হাই এভরিওয়ান, চলো তোমরা লগে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করি। তো সকাল সকাল কিন্তু স্নান টান করে সেরা পিকুতারাবাদ গেছি আমের পল্লব পাড়ান লিগা। যেহেতু আমি ওই দিন দোল যাত্রা করতে পারছি না, তো ঠাম্মা কইতেছিল যে পঞ্চদোলের দিন আমরা বাড়ি যাত্রা করার লেগা। তো তার লেগে সকাল সকাল উঠতেই কিন্তু তারাবাদ গিয়ে সেরা আমের পল্লবের লেগা গেছি। আমের পল্লব নিয়ে আইছি, তারপর এক এক করে যা যা লাগবো সবকিছুই রেডি করতেছি। তো এখন বাড়ির যায় সেরা দোলটা একটু লেপতে লাগবো মাটি দিয়ে সেরা, কারণ অনেকদিন হয়ে গেছে দোলটা বানানি হয়েছে, যেহেতু মাটি দিয়ে বানানি হয়েছে এটা একটু ফাইটা গেছিল গা। তো তার লেগে এটারে এখন বয়া বয়া ঠিক করুক, তাও আবার মাটি দিয়ে সেরা। এবারে দোলটা কাকিমণি বানাইছে, এর আগের বাড়ির দোলটা আমি বানাইছিলাম। তো যাই হোক, বাড়িতে তো কেউ নাই, তো একা হাতে কিন্তু আমারই সবকিছু করণ লাগবো। তো কিন্তু আমি আগে আসনের পূজাটা দিয়ালাম। আসনের পূজাটা না দিয়ে সেরা দোল যাত্রা করতে পারতাম না। তো এক এক করে সেরা দুব্বা তুলসী পাতা সবকিছু আইনা টাইনা এখন সবকিছু রেডি কইরা শিব ঠাকুরের স্নান টান করায় সেরা পূজাটা দিয়া নিমু। আর হ্যাঁ, তোমরা পুরোটা ব্লগ দেখো, তো তোমরা সবাই কিন্তু ভিডিও শেষে একটা সুন্দর করে কমেন্ট করে যাও নেক্সট ভিডিওতে, যাতে তোমরা কমেন্টে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারি। এই ভিডিওতে আমি কোনো শাউট আউট দিতে পারতাম, কারণ অনেকে অনেক কমেন্ট করছে, বাট এখন খুঁজে পাইতেছি না। তো যাই হোক, তোমরা লোক কথা কইতে কইতে কিন্তু আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। নেক্সট ভিডিওতে অবশ্যই আমি চেষ্টা করব তোমরা কমেন্টই ভিডিওর মধ্যে তুলে ধরার লেগে। তোমরা কিন্তু অবশ্যই পুরোটা ভিডিও দেখে সেটা একটা কমেন্ট করে যাও। আর যেহেতু গরমের দিন আইবছে, এখন আর ফুলের কোনো অসুবিধাই হইতো না। শীতের দিনে তো ফুলই পাওয়া যাইতো না, আর এখন দেখো গরমের দিনেও মানে ফুল দিয়ে সাজালে আসনটা খুব সুন্দর লাগে। বাইরে দোলযাত্রা লেগে কিন্তু আমি দিকে সবকিছু রেডি করে লাইছি। এখন যেমন দোলের উপরে রং দেওয়ার লেগে। আর আমার ফেসটা একটু ইগনোর করে, যেহেতু এত পরিমাণে গরম আমি ঘাইমা টাইমা একখানো। তো চলো এক চুটকি দিয়ে সেটা একটু চেঞ্জ করে লাই। তো এদিকে তো এক চুটকি দিয়ে কিন্তু আমি সবকিছু রেডি করে লাইছি। ঠাকুরও স্নান টান করায় সেরা সিঁদুরে ফুটা দিয়া বোয়াই দিছি, তারপর ফুল দিয়ে একটু সাজাই নিছি। যেহেতু বাড়িতে কেউ নাই, ক্যামেরা ধরারও কেউ নাই, তো আমার দুই হাত দিয়ে শুরু সবকিছু ম্যানেজ করতে লাগতেছে। সবকিছু রেডি করে ক্যামেরা করে তারপরে যাই আমি পূজাটা দিছি। একটু লেট হয়ে গেছে, আর ভুল ত্রুটি হইলে একটু ক্ষমা করে দিও, আর কমেন্ট করে জানাই যদি আমার কোনো ভুল ত্রুটি হয়। তো এদিকে দেখো ফাইনালি আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে গা। তোমরা কারা কারা গ্রহণের দিনই দোলযাত্রা করে লাইছো অবশ্যই কমেন্ট করে জানাইবা। যেহেতু আমি দিতে পারছি না, আমি পঞ্চম দিনই করছি। আমার ভিডিও দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবা। বাইরে পূজা টুজা দিয়ে গড়াইয়া পড়ছি, এখন সবকিছু নামাইয়া নেমু। তো আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো টাটা।